Assalamualaikum. Welcome my dear lovely viewer Master House 24. I am Mohammad Mukhtar Hussain. ইংলিশ টিচার মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের এমন একটি ভাষা শেখা দরকার যে ভাষার মাধ্যমে আমরা পৃথিবীর সবার সাথে কম বেশি আমরা কমিউনিকেট করতে পারি। তাহলে সেই ভাষাটি সেই ল্যাঙ্গুয়েজটি কি? সেটি বাংলা, হিন্দি, উর্দু, ফার্সি, হুইচ ল্যাঙ্গুয়েজ? সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে হলে অবশ্যই আমাদের বেসিক কিছু কি রোলস রয়েছে, অর্থাৎ যে মৌলিক যে নিয়মগুলো, মূল যে বিষয়গুলো আমাদের জানার দরকার। তাহলে সেই বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা বেসিক সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সের বেসিক ধারণা না থাকলে কিন্তু ইংলিশ সেন্টেন্স তৈরি করা সম্ভব নয়। তাহলে আজকে তোমাদের জন্য ইংলিশ বেসিক সেন্টেন্সের কিভাবে আমরা আজকে জানতে চলেছি। আর এই বিষয়টি জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে। আর তোমরা যারা আমার সাথে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ। So now talk now go to our whiteboard, try to understand today's lesson basic sentence in English grammar. How to learn আর মনে রাখার শ্রেষ্ঠ কৌশল কি আজকের ভিডিও থেকে তোমরা জানতে চলেছো। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভ ভিউয়ার্স, আমরা বলছিলাম বেসিক সেন্টেন্স স্পিকিং উইথ মিনিং। হাউ টু লার্ন শিখে নাও মনে রাখার শ্রেষ্ঠ কৌশল। আমাদের এপিসোড হলো 104তম ভিডিও। তাহলে দেখো বন্ধুরা, আমাদের কিন্তু কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি আমাদের মনে ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করে তাহলে সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা সেন্টেন্স বলে থাকি। যেমন আমি একজন শিক্ষক, তাহলে তার উত্তরে আমরা কি বলি? আই অ্যাম এ টিচার। আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। তাহলে এখানে কতগুলো শব্দ পাশাপাশি বসে আমাদের মনে ভাব যদি পরিপূর্ণভাবে প্রকাশ করে তাহলে সেটা কিন্তু সেন্টেন্স। আর এই সেন্টেন্সকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে অর্থ অনুযায়ী 5 ভাগে ভাগ করা হয়েছে। সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, তাহলে এই 5 প্রকার সেন্টেন্স হলো ইংলিশের বেসিক। আর এটি আমরা চলো এবার ধারাবাহিকভাবে সুন্দর করে জানবো উইথ এক্সাম্পল, উদাহরণ সহ। সঙ্গেই থাকবে জানতে। তাহলে দেখো বন্ধুরা, হোয়াট ইজ কল্ড সেন্টেন্স আমরা কিন্তু আগেই বলেছি। এবারে কি? তাহলে আমরা এই যে সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করেছি সেটা কিন্তু আমরা বলেছি যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা প্রথমে যাব আমরা কিন্তু স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্সটা সাধারণভাবে কোনো কিছু স্টেট করে, বর্ণনা করে, মানে আদেশ উপদেশ থাকে না, সিম্পল অর্থ প্রকাশ করে, তাহলে কিন্তু সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সেটা কীভাবে থাকে? তাহলে সেখানে সাবজেক্ট থাকে। যেমন তিনি একজন শিক্ষক, তাহলে তিনি একজন শিক্ষক, তাহলে আমরা রাখবো যে হি ইজ এ টিচার। তাহলে তিনি একজন শিক্ষক। এখানে কিন্তু একটা জিনিস যে সাবজেক্ট থাকবে, তারপরে ভার থাকবে এবং অন্যান্য অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। তাহলে একটা সেন্টেন্সের আমরা 3টে অংশ আমরা পেয়েছি, সাবজেক্ট, ভার, অবজেক্ট বা এক্সটেনশন। আরও আমরা বলতে পারি একটা সেন্টেন্সের আসলে মূলত 2টি অংশ থাকে, সাবজেক্ট আর কি প্রেডিকেট থাকে। আর প্রেডিকেটকে আমরা ভাঙলে বিশ্লেষণ করে অনেকগুলো অংশ পেয়ে থাকি। সেখানে আমাদের সাবজেক্ট থাকে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ওকে, অন্যান্য শব্দ থাকে। ওকে, আমরা সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে আমরা সেখানে কি? দি সান। তাহলে লিখবো কি? দি সান রাইজেস ইন দি কি ইয়েস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে এখানে সিম্পল ঘটনা থাকবে, কিন্তু অ্যাসার্টিভ মানে সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সাধারণভাবে থাকবে। নেক্সট যাবো বন্ধুরা, সেটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমাদের কিন্তু অল টাইম আমাদের কোশ্চেন করতে হয়, প্রশ্ন করতে হয়। তাহলে যে বাক্য দিয়ে আমাদের কি প্রশ্ন তৈরি করতে হয়, প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়, তাহলে সেটি কি? সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা 2 ভাগে ভাগ করেছি, সেটা ডাবলিশ কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেন। তোমার নাম কি? তাহলে সেক্ষেত্রে আমরা বলে থাকি হোয়াট ইজ ইউর নেম। আবার যদি বলা হয় তুমি কি ভালো আছো, তাহলে আর ইউ ওয়েল। তাহলে 2 ধরনের আমরা কোশ্চেন পেলে। তাহলে
তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্ন করা। তোমার নাম কি? তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বেসিক আইডিয়া পাবো যে কি, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তাহলে আমার কমন কোশ্চেন। কিন্তু দেখো বন্ধুরা, তুমি কোথায় থাকো? তাহলে এখানে কি, হোয়ার ডু ইউ লিভ ইন, কোথায় থাকো। ওকে, তাহলে আমরা দেখলাম যে এখানে আর ইউ ওয়েল, তুমি ভালো আছো কি। তাহলে আমরা কোশ্চেন আমরা দুই রকমের করতে পারি, ডাব্লিউএস দিয়ে এবং কেএস না কোশ্চেন দিয়ে। নেক্সট আমরা সেটা কি, ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের কিন্তু অল ক্ষেত্রে কিন্তু আমাদের আদেশ, উপদেশ, অনুরোধ অনেকভাবে আমাদের কিন্তু মনের ভাব প্রকাশ করতে হয়। তাহলে সেখানে ইম্পারেটিভ সেন্টেন্স আর একটা সেন্টেন্স রয়েছে যেটা অবশ্যই আমাদের জানতে হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের দুইটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। সেখানে কি, সেখানে ভার্ব প্লাস অবজেক্ট থাকে, আর একটা বিষয় থাকে সেখানে লেট দিয়ে থাকে। ওকে, যেমন আমাকে যেতে দাও, তাহলে লেট মি গো। এখানে আমার কথা শোনো, তাহলে লিসেন টু মি। তাহলে আমরা ভার্ব দিয়ে এবং লেট দিয়ে আমরা দেখতে পারি। আরও আমরা জানতে পারি বন্ধুরা, যেখানে দরজাটি খুলুন, তাহলে কি, ওপেন দি ডোর, অথবা প্লিজ ওপেন দি ডোর। আরও আমরা বলতে পারি কি, দয়া করে এক গ্লাস পানি দেন। তাহলে এখানে আমরা বলবো কি, যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দেন। তাহলে এখানে কি, লেট মি সে, আমাকে বলতে দেন। এইভাবে কিন্তু আমরা সেটাকে আমরা জানতে পারবো এবং আমাদের বাস্তব জীবনে সেটা অ্যাপ্লাই করতে পারবো। নেক্সট হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি, আমরা অনেক ক্ষেত্রে কারোর জন্য দোয়া আশীর্বাদ করে থাকি, তাহলে সেখানে অথবা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করে থাকি, সেটাকে কি, অপটেটিভ সেন্টেন্স বলা হয়। তাহলে অপটেটিভ সেন্টেন্স, তুমি সুখী হও, তাহলে সেক্ষেত্রে আমরা বলি কি, মে ইউ বি হ্যাপি। তুমি পরীক্ষায় পাস করো, মে ইউ পাস ইন দি এক্সাম। ওকে, তাহলে আমরা সেখানে দেখি দুই ধরনের এখানে দেখা যায়, এখানে মে এবং লং দিয়ে থাকে। তাহলে দেখো বন্ধুরা, তুমি সুখী হও, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। ওকে, এবার আমরা যাবো বন্ধুরা, সেটা কি, সেটা হচ্ছে বন্ধুরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমাদের গভীর মনোভাব, গভীর আবেগ প্রকাশ করে থাকি। সবসময় কিন্তু আমরা একই রকম থাকে না। তাহলে কখনো কখনো আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য কিন্তু স্ট্রং ফিলিং আমরা এক্সপ্রেস করে থাকি যে বাক্যের মধ্যে, তাহলে সেটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে সেটা কি, আমরা যদি বলি কি, ফুলটি কত সুন্দর, হাউ বিউটিফুল দ্য রোজেস, মেয়েটি কত বোকা, হোয়াট এ ফুল দি গার্ল ইজ। তাহলে এইভাবে আমরা জানতে পারবো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু আবার দুই ধরনের দেখা যায়। কিভাবে, এখানে কি আমরা দেখি যে হোয়াট বা হাউতে থাকে, আর আরেকটা ইন্টারজেকশন দিয়ে থাকে। ওকে, তাহলে অবশ্যই আজকের ভিডিওতে তোমরা জানতে পারলে যে বেসিক সেন্টেন্স ইংলিশের যে গুরুত্বপূর্ণ বিষয়টি আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে। আর ভিডিওটি কেমন লাগলো এবং কি বিষয়ে ভিডিও দেখতে চাও, দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সবার সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।